আরজিকরের প্রতিবাদে শাসকের শাসানি, নিভিয়ে দেওয়া হলো মোমবাতি, মুছে দেওয়া হলো পথলিখন। 14ই আগস্টের পর বুধবারও ফের হামলা, প্রতিবাদীদের হাতে মোমবাতি নিভিয়ে হামলা। চাঞ্চল্যকর অভিযোগ উঠল কোচবিহারের মাথাভাঙায়। গোটা বাংলা যখন পথে নেমে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন, তখন মাথাভাঙায় মুছে দেওয়া হলো রাস্তায় লেখা স্লোগান, ছবি। অভিযোগ উঠেছে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। ছবি এঁকে গান গেয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন সাধারণ মানুষ। আচমকা একদল লোক এসে জল ঢেলে সব আঁকা মুছে দেন বলে অভিযোগ। প্রতিবাদীরা রীতিমতো চমকে যান এই আকস্মিক হামলায়। তৃণমূলের শহর সভাপতি যুক্তি দিয়ে বোঝান কেন এমন করা হলো। তিনি বলেন, তিলোত্তমার ছবি রাস্তায় যে আঁকা থাকবে, এই রাস্তা দিয়ে অনেকে হাঁটা চলা করবে, তার উপর পা পড়বে। যারা এঁকেছে তাদের কোনো কাণ্ডজ্ঞান নেই। আমরাও জাস্টিস চাই, কিন্তু এই জাস্টিসের নাম করে সিপিএম ও বিজেপির দালালরা অন্য খেলা খেলতে চাইছে। তার প্রতিবাদ জানায় শুধু ছবি আঁকাই নয়, রীতিমতো ধস্তাধস্তির ছবিও দেখা যায় মাথাভাঙায়। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীরা। আমরা তো যে ঘটনাটা ঘটেছে আরজিকর কাণ্ড, সেই ঘটনা নিয়ে আমরাও মিছিল করেছি। আমরাও যারা দোষী আছে তাদের আমরা শাস্তি চাচ্ছি এবং আমরা মিছিলও করেছি। আমরা সর্বতভাবে আমাদের সরকারও সহযোগিতা করছে। কেসটা বর্তমান সিবিআই দেখছে। এই যে 20 দিন হলো, এখনো পর্যন্ত কোনো আমরা আপডেট পাচ্ছি না। কিন্তু এর পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে, নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে। এটার বিরুদ্ধে আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি। অরিজিনালি উনারা হচ্ছে শাস্তি চাচ্ছে না, জাস্টিস চাচ্ছে না, উনারা চাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জির। ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে পিছন দিক থেকে। এই যে চক্রান্ত সিপিএম এবং বিজেপির, এই চক্রান্তের বিরোধী আমরা করছি। আজকে হঠাৎ করে কিছু হয়নি তো, আমরা মানববন্ধন করলাম। না এই যে না এই ধরনের ঘটনা কিছু ঘটনাই তো। আমি একটু আগে আসলাম, এই ধরনের চেয়ে বলে আমার জানা নেই। আপনার নাম কি দায়িত্বে আছেন? উত্তর রাজনীতি। আপনার নাম কি দায়িত্বে আছেন? আমার নাম বিশ্বজিৎ রায়, আমি মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। স্বাস্থ্য বিষয়ক একটি সানন্দের বার্তা। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন আপনার শহরে। আমাদের ঠিকানা গয়েরকাটা রোড, মিলপাড়া, ধূপগুড়ি, ওয়ার্ড নং 3, মুক্তিদূত সংঘ ক্লাব ও পাঠাগারের বিপরীতে। এখানে রক্তের সমস্ত রকমের পরীক্ষা এবং মল, মূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষা করবার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা আছে। লুপিন ডায়াগনস্টিক্স এর বিশেষ সুবিধা হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম, অর্থাৎ বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না। লুপিনের যোগাযোগ নম্বর 9083196272 এই নম্বরে। মাথাভাঙার আজকের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে আছে কিনা এই বিষয়ে আমাদের কাছে নির্দিষ্টভাবে কোনো খবর নেই। তবে আমরাও শুনতে পেরেছি যে একটা গণ্ডগোল হয়েছে। যারা আজকে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বা যারা পেইন্টিং করছিল, স্ট্রিট পেইন্টিং, তাদের পেইন্টিং মুছে দেওয়ার ঘটনা ঘটেছে বলে আমরাও খবর পেয়েছি। কিন্তু কারা এই ধরনের ঘটনা ঘটালো কিংবা এ ধরনের বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়লো, আমরাও খোঁজ নিচ্ছি। তবে এটুকু বলতে পারি, আমাদের দল এই সমস্ত বিষয়কে কখনোই অনুমোদন করে না। কারণ প্রতিবাদ যারা করছে, যারা জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছে, যারা শিল্পী সমাজ বা নাগরিক সমাজ প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের যৌক্তিকতা আছে। আমরাও মনে করি আরজিকর কাণ্ডের দোষীদের চরম সাজা হওয়া দরকার। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভায় অপরাজিতা বিল এসেছে, যেটি ধর্ষণ বিরোধী একটি কঠোর বিল। সেটা বিধানসভায় গতকালই পাস হয়েছে এবং আমাদের নেতা অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টুইট করে একটি বিষয় সুস্পষ্ট করেছেন যে নাগরিক সমাজের আন্দোলন কিংবা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যৌক্তিকতা আছে। তারা যে আন্দোলন করছে এটা যুক্তিসঙ্গত। স্বাভাবিকভাবে এই আন্দোলনের প্রতি কেউ যদি আক্রমণ করে থাকে, কেউ যদি স্ট্রিট পেইন্টিং মুছে দেয়, এটা অত্যন্ত নিন্দনীয় এবং একটা লজ্জাজনক বিষয়। আমাদের দলের কেউ জড়িয়ে আছে কি না আমাদের কাছে নির্দিষ্টভাবে খবর নেই। যদি দলের কেউ জড়িয়ে থাকে নিশ্চিতভাবে দল ব্যবস্থা গ্রহণ করবে। তবে কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বা কী বিষয় হয়েছে আরও বিশদে জেনে আমরা পরবর্তী বিষয়টি জানাবো। তবে এটুকু বলতে পারি, তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করেছে
যে জুনিয়র ডাক্তার কিংবা নাগরিক সমাজের আন্দোলন, সেই আন্দোলনে যুক্তিসঙ্গত, কারণ আমরাও যেমন আরজি করে দোষীদের চরম শাস্তি চাই, তারাও সেই শাস্তির দাবিতেই পথে নেমেছে। তো স্বাভাবিকভাবে এটার উপর কেউ যদি আক্রমণ করে থাকে, এটা আমাদের দল অনুমোদন করে না এবং এটা অত্যন্ত নিন্দাজনক, নক্কারজনক। তবে দলের কেউ জড়িয়ে আছে কিনা আমাদের কাছে এখনও সুস্পষ্ট নয়। আমরা খোঁজ নিয়ে বিষয়টি যথাযথভাবে জানাতে পারব।